দুর্গাপুজো মানে নতুনত্ব, আলোর ঝলকানি আর শিল্পকলার অনন্য প্রদর্শনী। সেই ধারায় এবারে রামপুরহাটের এক পুজো মণ্ডপে দেখা গেল একেবারে ভিন্ন স্বাদ। এলাকার গৃহবধূরা মিলিতভাবে আয়োজন করেছেন এই দুর্গোৎসবের। দেবী দুর্গার দশভুজা রূপে মাতোয়ারা এলাকা, কিন্তু সবার নজর কাটছে মণ্ডপের ব্যতিক্রমী থিম, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এবারের পুজোর থিম অপারেশন সিন্দুর। দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে এমন একটা প্রবেশপথ যেখানে দাঁড়িয়ে রয়েছে প্রতীকী রূপের অনুসজ্জিত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে দেবী শক্তির প্রতীক সুদর্শন চক্রের অনুকৃতি। ফলে মণ্ডপে ঢোকার মুহূর্তেই মনে হবে যেন দেবী দুর্গা নিজেই রক্ষা করছেন ভক্তদের চারিদিক থেকে। এই অভিনব চিন্তার নেপথ্যে রয়েছেন এলাকার গৃহবধূরা। তাদের বক্তব্য, আমরা চেয়েছি শক্তির দেবীকে আধুনিক রূপে উপস্থাপন করতে। আজকের দিনে প্রতিরক্ষা ব্যবস্থাই শক্তির এক বড় প্রতীক। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। তাই শিল্পীদের দিয়ে মণ্ডপে সাজিয়েছি S-400 বলছেন পুজো কমিটির সদস্যরা। কি বলছেন পুজো কমিটির সদস্য রেশমি দে, শুনবো। আমাদের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। যেভাবে কিছুদিন আগে ধর্ম দেখে, সিন্দুর দেখে তাদের স্বামীদেরকে মেরে দেওয়া হয়েছিল, তারপরে বেছে বেছে ধর্ম দেখে মারা হয়েছিল, তারপরে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা যেভাবে বদলা নিয়েছিল, সেই তাদেরকে তারপরে পাকিস্তানে যেভাবে অ্যাটাক করেছিল, পাকিস্তান অ্যাটাক করার পর এই এয়ার ডিফেন্স সিস্টেম তাদের অ্যাটাককে পুরোপুরি বেকার করেছিল। এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ছিল বলে আজকে আমাদের দেশ একদম পুরোপুরি সুরক্ষিত থেকে গিয়েছে। সেজন্য আমরা এটা সামনে রেখেছি। আরও অনেক চমক আছে, আপনারা দেখতে পাবেন যখন পুরো প্যান্ডেলটা কমপ্লিট হবে। তবে ভারতীয় সেনার আমাদের এই পুজো যেভাবে ভারতীয় সেনা জবাব দিয়েছে, অপারেশন সিন্দুর সাকসেস হয়েছে, সেজন্য আমাদের এই বছরটার এই থিম। এসবের মধ্যেই দেবীর আরাধনা করছেন মহিলা সদস্যরা। তারা বলছেন S-400 থিম তারা নিজেরাই ভেবেছেন। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। পুজো কমিটির সদস্য কাকলি মণ্ডল কি বলছেন, শুনবো সেটা। এই ভাবনাটা আমাদের মাথায় এসেছিল এই কারণে যে কয়েক মাস আগে একটা যে মর্মান্তিক ঘটনা আমাদের কাশ্মীর পেহেলগাঁও যে জায়গা সেখানে ঘটেছিল, সেই ঘটনাটার একটা আমাদের ভারতীয় ঐতিহ্য হচ্ছে নারীদের উপরে নির্ভর করে হয়েছে। তো সেখানে আমাদের নারীদের যারা ওখানে কিছু পর্যটক যারা গেছিলেন, তো তাদের বেশ তাদেরকে একরকমভাবে আর কি বাছাই করে মারা হয়েছিল, মর্মান্তিকভাবে তাদের মারা হয়েছিল। বিশেষ করে আমাদের যারা মহিলারা ছিলেন, প্রায় আমরা সিঁদুর পরি, তো সেই সিঁদুর আমাদের একটা ঐতিহ্য, তার উপর কিন্তু একটা ভারতীয় ওই সংস্কৃতির উপরে ধাক্কা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটাকে আমরা মানুষের জনসমক্ষে তুলে ধরার জন্য এই ধরনের একটা ভাবনা আমরা ভেবেছি যে এই ধরনের থিম করলে বা এই ধরনের একটা পুজো করলে আমাদের একটা মানুষজনের কাছে এটা পৌঁছবে বা বার্তা দিতে চেয়েছি। এই বিষয়ে পুজো মণ্ডপের শিল্পী কি বলছেন তীর্থকান্তি মুখার্জি, শুনবো। আসলে সব থেকে বড় কথা, এটা মহিলা দ্বারা পরিচালিত। আমি যখন এই অফারটা পাই, তো আমি প্রথমে ক্যাচ করি না, আমার বিষয়টা ভালো লেগেছিল যে অপারেশন সিন্দুর বিষয়টাই হয়েছিল এই মহিলাদের শাঁখা সিঁদুরের ওপর একটা বিরোধিতামূলক আচরণ, এবং সেইভাবেই একটা অ্যাটাক হয়েছিল, যার জন্য আমার মনে হয়েছিল যে না, এই কাজটা ওইটা একটা অনুপ্রাণিত, যে তারা যেরকম সংগ্রাম করে এত বড় একটা পুজো চালাচ্ছে, সেরকম সংগ্রাম করে আমার মনে হয় এর জন্য অপারেশন সিন্দুর তাদের জন্য বেটার। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে অবশ্যই একটা চ্যালেঞ্জিং, কারণ অপারেশন সিন্দুর এই বছরের জন্য প্রথম একটা থিম, সে যেখানেই হোক। এবং তার সাথে আমার মনে হয় যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের ব্যবহার হয়েছে, যে আমি ম্যাক্সিমাম কাজ করেছি
জিনিসের ওপরে, যেরকম রিজেক্ট তিরপল, হ্যাঁ একদম যেগুলো কাজে লাগে না, এবং ওয়েস্টেজ, একদম ওয়েস্টেজ, টাকা, সমস্ত কিছু ওয়েস্টেজ, এবং অনেক ভাঙা জিনিসপত্র সেইগুলো দিয়েই ব্যবহার করেছি। এবং এইটাতে আমার অভিজ্ঞতা এইটাই যে আমার এটাতে বেশ এনজয় করে করছি, এবং আমার মনে হচ্ছে আমার ভারত মাতা এবং ভারতের ওপরে যে একটা নতুন কাজ করতে পেরে একটা গর্বের একটা বিষয়। স্থানীয় মানুষ থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও এই অনন্য উদ্যোগ দেখে অভিভূত। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মণ্ডপের ছবি ও ভিডিও। কেউ বলছেন মণ্ডপের সাজসজ্জায় জাতীয় ভাবনা যুক্ত হয়েছে, আবার কারো মত এমন নতুনত্বে দুর্গাপুজোর আনন্দ আরও বেড়ে যায়। দুর্গাপুজোতে ভিড় সামলাতে স্থানীয় ক্লাবের পক্ষ থেকে নিরাপত্তা এবং শৃঙ্খলার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রামপুরহাটের এই গৃহবধূদের দুর্গোৎসবে এবছর জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এর সূচনা হয়ে গেছে। ঠিক নারী শক্তিরা ইন্ডিয়ান আর্মির যে শক্তি, আমার পিছনেই রয়েছে এয়ার ডিফেন্স S-400 আদলের তৈরি প্যান্ডেল। থিমের নাম হচ্ছে অপারেশন সিন্দুর। হ্যাঁ, এই বছরে এ রাজ্যে যেখানেই দেখা যাচ্ছে, কোথাও কোথাও দেখাও গিয়েছে যে অপারেশন সিন্দুর থিম করতে দেওয়া হবে না, এমন অভিযোগ কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও আনা হয়েছে। রীতিমতো এখানে বেশ কয়েকজন গৃহবধূরা তারা কিন্তু একেবারে সাহস দেখিয়ে S-400 এয়ার ডিফেন্সকে সামনে রেখেছে পুজোর মণ্ডপের সামনেই। সেই অপারেশন সিন্দুরকে তারা তুলে ধরেছে। তারা বলছে যে নারী শক্তি, দেবী শক্তি এবং ইন্ডিয়ান আর্মির শক্তি, তারা এই তিন শক্তির কিন্তু প্রদর্শন করতে চেয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে অপারেশন সিন্দুরের একেবারে গৃহবধূদের মন কেড়েছে ইন্ডিয়ান আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম S-400 হোক বা সুদর্শন চক্র, একেবারে মন কেড়েছে। তার জন্য কিন্তু গৃহবধূরা ঠিক পুজো মণ্ডপের সামনেই রেখেছে S-400। S-400 বীরভূমের রামপুরহাটের এই পুজো মণ্ডপের এবার এটাই থিম। কি বলছেন মহিলা সদস্যরা, আসুন শোনাই আপনাদের। আমাদের থিম হচ্ছে অপারেশন সিন্দুর। যেভাবে কিছুদিন আগে ধর্ম দেখে, সিন্দুর দেখে তাদের স্বামীদেরকে মেরে দেওয়া হয়েছিল, তারপরে বেছে বেছে ধর্ম দেখে মারা হয়েছিল, তারপরে আমাদের ভারতীয় সেনার জওয়ানরা যেভাবে বদলা নিয়েছিল, সেই তাদেরকে তারপরে পাকিস্তানে যেভাবে অ্যাটাক করেছিল, পাকিস্তান অ্যাটাক করার পর এই এয়ার ডিফেন্স সিস্টেম তাদের অ্যাটাককে পুরোপুরি বেকার করেছিল। এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ছিল বলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।